তারপর বলো কেমন আছো? আমি আর কই ভালো। তোমার এই মুখটা আমি কতদিন পরে দেখলাম, পরানটা একদম জড়িয়ে গেল। তুমি জানো, স্বপনের কাছ থেকে আমি আজ পর্যন্ত সেই সুখটা পেলাম না, যে সুখটা তুমি আমাকে দিয়েছো। আর সত্যি জানো, আমার মনে হয় না আমি কখনো তোমার মতন কাউকে খুঁজে পাবো। বিয়ে করার সময় তো ঠিকই করেছি। এই কথা বলো না তো, তুমি ভালো করেই জানো যে আমি আমার বাবা মায়ের উপরে কথা বলতে পারি না। তবে যাই বলো তুমি, এই মামিটার জন্য এই কাজটা হয়েছে, বুঝছো? আচ্ছা কি আছে বলো ওই স্বপনের মধ্যে? বয়সও তোমার থেকে দ্বিগুণ হবে, আর চেহারাটা একদম পিস ঢালা ওই পথটা। হুম। আমিও চাই জানো, আমি তোমার কাছে একদম ছুটে চলে আসি, কিন্তু ওই স্বপনের বাচ্চাটা না কোনোভাবেই তোমার কাছে আমাকে আসতে দেয় না। ভাগ্যিস তোমাকে ফোন করেছিলাম। আচ্ছা যাই হোক, মালটা কি সত্যি সত্যি ঘুমিয়েছে তো? একদম। তাই কতটা দিন পর তোমাকে আমি কাছে পেলাম না। ভাগ্যিস বউটাকে বুদ্ধি করে পাঠিয়ে দিয়েছি। ও খুব ধূর্ত আছে, মনে মনে সন্দেহ করে ফেলেছে। বুঝতে তো পেরেছ কি? শোনো, অনেকদিন পর যখন কাছে পেয়েছি, আজকে আর পুরোনো গ্যাপটা পূরণ করে দিই, কি বলো? সেই গান, সেই গন্ধ, উফ, কতদিন পর, তাই না? কি ব্যাপার, স্বপন কোথায়? এত সকাল সকাল কোথায় গেল? এটা কি? এটা তো রাতে এখানে ছিল না। চিঠি? কি হলো মিতালি, এভাবে চিঠি পেয়ে অবাক হয়ে গেলে? তোমরা মেয়েরা না পারো নিজের পরকীয়ার রাস্তা পরিষ্কার করতে। আমাকে বিদেশ পাঠালে, এই জন্যই তো আমাকে বিদেশ পাঠানোর জন্য তোমার এত মাথা ব্যথা। নিজের চোখে না দেখলে তো আমার বিশ্বাস হতো না। তবে মিতালি, তোমাকে একটা কথা বলি, তুমি আমার বাড়িটাকে অপবিত্র করো না। তার চেয়ে বরং তুমি মিলনের বাড়িতেই চলে যাও। আজ থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। তুমি সুখে থাকো, ভালো থাকো। এটা আমি কি করলাম? সামান্য একটু সুখের জন্য নিজের সংসারটাকে নষ্ট করে ফেললাম। হে ভগবান, আমার মতো এরকম কাজ যেন কোনো নারী কখনো না করে।